সার্টিফাইড যুক্ত হুগলি সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং হোম চিকিৎসা ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। এই প্রতিষ্ঠান পেশেন্টদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধাও রেখেছে। এছাড়া আগামী দিনে এই নার্সিং হোম হুগলিবাসীর সুবিধার্থে তাদের আরও অনেক শাখা বাড়াতে চলেছে। জেলার মানুষের স্বার্থে মানুষকে সঠিক পরিষেবা দেওয়ার লক্ষ্যে শিয়াখালায় প্রতিষ্ঠিত হয়েছে সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং হোম। এখানে উন্নত পরিকাঠামোযুক্ত আইসিসিইউ, সিসিইউ ও এনআইসিইউর ব্যবস্থা রয়েছে। জেলা ছাড়াও জেলার বাইরে থেকেও এখানে পেশেন্টরা চিকিৎসার জন্য আসছেন। নমস্কার, আমি সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং হোমের ম্যানেজিং ডিরেক্টর শেখ গোলাম মোর্তাজা। আমার পাশে কাজী মোহাম্মদ হেদায়েতুল্লাহ, ডাইরেক্টর। স্যার, প্রথমে আমি আপনাদের কাছ থেকে জেনে নেব সঞ্জীবনী নার্সিং হোম প্রথম কবে থেকে শুরু হয়েছে? সঞ্জীবনী প্রথম স্টার্ট হয় 2013 সালে 15ই এপ্রিল। পয়লা বৈশাখ ছিল তখন। বাংলা সালটা ঠিক মনে নেই, ইংরেজি বলছি। যা প্রথম 10 বেড নিয়ে আমরা প্রথম স্টার্ট করেছিলাম। এই আমাদের পথ চলা তখন থেকে স্টার্ট হয়। স্যার, প্রথম কি উদ্দেশ্য নিয়ে আপনারা এই পথে এগোলেন? কারণ আমরা জানি যে হসপিটালে বা নার্সিং হোমে কোনো রকম যাত্রা শুরু করা মানে এটা সমাজ সেবামূলক কাজ। তো আপনার মুখ থেকে শুনে নেব যে আপনারা কি উদ্দেশ্য নিয়ে প্রথমে এই পথে এগোলেন। হ্যাঁ, দেখুন, বিষয়টা হচ্ছে আমরা দুজন যে পার্টনার আছি পাশাপাশি, আমাদের স্ব পেশায় আমরা নিযুক্ত আছি, আগে থেকেও ছিলাম। মূলত এটা সম্পূর্ণ পেশার উদ্দেশ্যে নয় এবং এটা ব্যবসায়িক উদ্দেশ্যও নয়। আমরা দেখেছিলাম যে কি এই গ্রামীণ এলাকায় এবং আমাদের যে এই হুগলি জেলার একটা প্রত্যন্ত গ্রাম এবং পাশাপাশি যে ফুরফুরা শরীফে বহু মানুষজন আসে, পশ্চিমবঙ্গের তীর্থযাত্রীরা আসেন। সেখানে তাদের চিকিৎসা অনেক সময় করা যায় না, হয়ে ওঠে না। এবং পাশাপাশি আশপাশের মানুষজন, গ্রামের মানুষজন যারা হচ্ছে সুচিকিৎসা পাওয়ার ক্ষেত্রে অনেকটাই অসুবিধার সম্মুখীন হন। সেই উদ্দেশ্য থেকেই আমরা ভেবেছিলাম যে কি আমরা অতি অল্প পরিসরে হলেও আমরা চেয়েছিলাম যে মানুষের যাতে চিকিৎসাটা অন্তত দেওয়া যেতে পারে। স্যার, এবার আমি আপনার কাছ থেকে জেনে নেব যে এখানে কি কি ধরনের ট্রিটমেন্ট করানো হচ্ছে। এখানে আমরা গাইনি ট্রিটমেন্ট, গাইনি, অর্থোপেডিক সার্জারি, ইউরো সার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, এছাড়া আমাদের এখানে যেগুলো হয় মেডিসিনের ট্রিটমেন্ট যেগুলো হয় আর কি। অনেক সময় মেডিসিনের পেশেন্ট হঠাৎ করে হার্ট অ্যাটাক হলো, এমআই পেশেন্ট, ঠিক আছে, তার সঙ্গে যেগুলো থাকে হেমারেজ সিবিএ, ইসকিমিক সিবিএ, মেডিসিনের যে কোনো পেশেন্টের চেস্ট ইনফেকশন, যে কোনো মেডিসিনের ট্রিটমেন্ট এখানে হয়। এছাড়া ক্যান্সারের সার্জারি হয়, আমাদের সব রকম সার্জারি এখানে হয়। ক্যাথল্যাব ছাড়া সব ট্রিটমেন্টই আপনি এখানে পেয়ে যাবেন। পেশেন্টরা কোন কোন এরিয়া থেকে মূলত আসছে, নাকি হুগলি ডিস্ট্রিক্টের বাইরে থেকেও আসছে? হুগলি জেলাতে তো আসছেই, অন্যান্য সারাউন্ডিং মুর্শিদাবাদ থেকে বা অন্যান্য জায়গা থেকে 24 পরগনাতেও কিছু কিছু পেশেন্ট এদিকে আসছে। যেহেতু শিয়াখালায় ভালো পরিকাঠামো আমাদের আছে, সব রকম ট্রিটমেন্ট আমরা এখানে দিচ্ছি। স্বাস্থ্যসাথীও সমস্ত রকম ফেলাও আছে এখানে, সব রকম স্বাস্থ্যসাথী পরিষেবা পাচ্ছে। এবং গ্রামীণ এলাকায় আমাদের পেরিফেরি এলাকায় আপ টু 20 কিলোমিটার্সের মধ্যে সমস্ত এলাকা থেকে জাঙ্গিপাড়া, হরিপাল, চণ্ডীতলা, ফুরফুরা, এই সমস্ত এরিয়া, বরগাছিয়া, এই সমস্ত এরিয়া থেকে পেশেন্ট এখানে চিকিৎসা নিতে আসছে। স্যার, আপনার কাছ থেকে জেনে নেব যে এখানে কি স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা দেওয়া হচ্ছে? হ্যাঁ, অবশ্যই স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা দেওয়া হচ্ছে এবং পশ্চিমবঙ্গ সরকারের যে স্বাস্থ্যসাথী যে এনরোলমেন্ট আছে যে সমস্ত চিকিৎসার ক্ষেত্রে, সবটাই আমরা এখানে দিয়ে থাকি এবং মানুষজন সেই সুবিধা পেয়ে থাকে। আর পেশেন্টরা কি এখান থেকে 24 আওয়ার্স অ্যাম্বুলেন্স পরিষেবা পাচ্ছেন? হ্যাঁ, আমাদের নিজস্ব অ্যাম্বুলেন্স আছে, 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা আমরা দিয়ে থাকি এবং অ্যাম্বুলেন্সের জন্য হচ্ছে আমরা একটা মোটামুটি ঠিক করেছি 10 কিলোমিটার থেকে 10 কিলোমিটার থেকে 12 কিলোমিটার বা 15 কিলোমিটারের মধ্যে আমরা অ্যাম্বুলেন্স পরিষেবা ফ্রিতে দিয়ে থাকি। আর সামনেই যেহেতু মেন রোড আছে, তো সেক্ষেত্রে অ্যাক্সিডেন্ট কেস তো হয়েই থাকে। তো আপনাদের এমার্জেন্সি ডিপার্টমেন্ট কতটা তৎপর?
হ্যাঁ, যেটা বললেন কি আমাদের এমার্জেন্সি দেখা যায় আমরা একটা অ্যাপ্রক্স স্ট্যাটিস্টিক যদি ধরেন তাহলে গড়ে ডেইলি একটা করে আমরা অ্যাক্সিডেন্ট পেশেন্ট পেয়ে থাকি। পুরো সেটা হচ্ছে কোনোদিন হয়তো বা শূন্য গেল, কোনোদিন 4টে 5টা আসছে, মানে এটা গড় ধরলে আমরা বুঝি প্রতি মাসে 30টা করে অ্যাক্সিডেন্ট পেশেন্ট আমরা পাচ্ছি। এবং সেটা অ্যাক্সিডেন্ট পেশেন্টটা এমন যে কিনা ছোটখাটো ব্যাপার না, খুব হাই ফাই ব্যাপার। এই গত 15 দিনে আমরা হচ্ছে ম্যাক্সিফেসিয়াল সার্জারি করলাম, যেটা হচ্ছে আপনার 3টে, মানে যেটা চোয়াল ভেঙে গিয়েছিল একদম, এইদিকে চোয়াল ওপরের চোয়াল, একটা পেশেন্ট জাঙ্গিপাড়ার আমাদের পাশাপাশি একটা চোয়াল ভাঙা ছিল একদিকে, আর একটা হচ্ছে আমাদের চণ্ডীতলার পেশেন্ট যেটা হচ্ছে দুটো চোয়াল ওপরের নিচের সব ভাঙা ছিল, এবং একটা মুর্শিদাবাদের পেশেন্ট যেটা হচ্ছে আপনার দুদিকে চোয়াল ভাঙা ছিল। তো এই বুঝতেই পারছেন যে কোন লেভেলের জায়গা থেকে হলে এই মানুষজন এখানে ভরসা করেন, যেটাকে বলতে পারি। স্যার, হুগলি ডিস্ট্রিক্টে আরও অনেক নার্সিংহোম বা হসপিটাল রয়েছে, তাদের মধ্যে থেকে আমাদের সঞ্জীবনী নার্সিংহোমের মেন ডিফারেন্স কি, যেখান থেকে পেশেন্টরা এখানে আসছেন বা আগামী দিনেও আসবেন? হ্যাঁ, এখানে আসার মেন তো এখানে যে কোনো চিকিৎসাগুলো দেওয়া হচ্ছে, যে এখানে অন্যান্য হসপিটালে কি হয় পরিষেবা মানে সেবা শুশ্রূষা বলুন, অন্য নার্সরা আমরা একটু আলাদাভাবেই করি আর কি। এখানে পেশেন্টকে স্পেশাল কেয়ার নেওয়া হয় পেশেন্টকে, তার সঙ্গে এখানে যেগুলো আছে আমাদের স্বাস্থ্যসাথী অনেকটাই আমরা বেশি দিই, ছাড় দিই এখানে। স্বাস্থ্যসাথীতে সব পেশেন্টকেই মোটামুটি আমরা অ্যাডমিশন করার চেষ্টা করি, মেডিসিন পেশেন্ট। এক্ষেত্রে বিষয়টা হচ্ছে কি বলুন তো, একটা বিষয় আমরা সবসময় মাথায় রাখি যে দেখুন, আমরা আগেই বললাম, যেটা রিপিট করছি, যে আমরা স্ব পেশায় আগে থেকে আমরা নিজেরা নিয়োজিত আছি। সেক্ষেত্রে আমাদের মানুষের ট্রিটমেন্ট দেওয়াটাই হচ্ছে মূল লক্ষ্য। এবং পরিমাণগত বৃদ্ধি, যেটা আমি বারবারই বলি, পরিমাণগত বৃদ্ধি আমরা যেমন হচ্ছি করতে করতে, তার পাশাপাশি গুণগত মানের দিকেও আমরা লক্ষ্য নজর রাখছি। এই গুণগত মান যে আমরা বাড়িয়ে চলেছি, গুণগত মানের জন্যই আমরা আমাদের কাছে পেশেন্টজন আসবেন বলে আমি মনে করি। আচ্ছা, আপনারা কি মনে করেন যে সামনেই যে হুগলি, তারপরে হচ্ছে কলকাতা রয়েছে, তো মোটামুটি কাছাকাছি রয়েছে, তো পেশেন্টরা কলকাতায় না গিয়ে আপনাদের এখানে আসবেন, আপনারা কি এটা দাবি করতে পারেন? হ্যাঁ, ব্যাপারটা বলি, ব্যাপারটা হচ্ছে আমরাও চাই না কলকাতায় মানুষজন যাক। কেন? কলকাতায় গিয়ে যিনি চিকিৎসা করাতে পারবেন নিশ্চিত তিনি চাইবেন, করবেন, সেটা আমরা চাই, করুক তারা। কিন্তু এমন গরিব মানুষ যারা আছেন কলকাতায় গিয়ে শুধুমাত্র 2 দিন ধরে ঘুরছেন গাড়ি করে, ভর্তি করতে পারছেন না, যারা এই রকম অবস্থায় আছে তারাই শুধুমাত্র আমাদের, দেখুন যেটা বলা হয় একদম, আমাদেরকে সঞ্জীবনীর কেন আসবে তারা? আসবেন এই কারণে, যখন কলকাতায় তারা ভর্তি করতে পারছেন না ঘুরে ঘুরে, তখন তাদের মনে হচ্ছে যে বেটার জেলা লেভেলে, গ্রাসরুট লেভেলে এবং গ্রামীণ লেভেলে, প্রত্যন্ত গ্রামের মধ্যে কোন হসপিটাল বা কোন নার্সিংহোমটা তাদের কাছে গ্রহণযোগ্য, তখন তারা ভাবছে সঞ্জীবনীকে, তখন তারা আসছেন এই বড় বড় সার্জারিগুলো করানো। শুধু তো তাই নয় স্যার, যে ভর্তি করাতে পারছেন, এর পাশাপাশি কলকাতার ট্রিটমেন্টের একটা খরচ সাপেক্ষ। অবশ্যই খরচ সাপেক্ষ, তো সেটা আছে। আর জেলার মানুষ তো সেখানে থেকে ট্রিটমেন্ট করাতে হবে। এছাড়া আমরা এখানে ক্যাশলেস সার্ভিসটা দিয়ে থাকছি, ম্যাক্সিমাম ক্যাশলেস সার্ভিসটা আমরা এখানে দিই। অনেক সময় পেশেন্ট যারা কলকাতা থেকে যায় ক্যাশলেস পাওয়ার জন্য, যে আমরা পেরিফেরিতে সমস্ত ক্যাশলেস এর ফেসিলিটি আমরা দিচ্ছি এখন। কলকাতা না গিয়েও কলকাতার সমতুল্য চিকিৎসা এখানে পাওয়া যাচ্ছে এবং পেশেন্ট ক্যাশলেস এর মাধ্যমে চিকিৎসাটা পাচ্ছে। আগামী দিনে আপনাদের এই নার্সিং হোমকে নিয়ে কি কি পরিকল্পনা রয়েছে? আগামী দিনে আমাদের এই নার্সিংহোমকে নিয়ে যেটা হচ্ছে, দেখুন এখন স্বল্প পরিসরে 50টি বেড নিয়ে আমরা পরিষেবা দিচ্ছি। এটা নিশ্চিতভাবে আমরা চাইবো সেটা যাতে আরো বড় করে করা যায়, এবং পাশাপাশি আমাদের 2-3টে ব্রাঞ্চ করার চিন্তা ভাবনা চলছে, যেটা হচ্ছে আমরা ইতিমধ্যে হুগলি জেলার আরেকটি জায়গা চুজ করছি, যেখানে আমরা আমাদের এই আমাদের সেকেন্ড ইউনিট করার জন্য সেটার প্রস্তুতি অনেকটাই এগিয়েছে। এভাবেই আমরা আগামী দিনে পরিকল্পনা বলতে গেলে কি, দেখুন যেহেতু চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যুক্ত আছি, চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত আছি, সেই পরিষেবাকে আরো কিভাবে মানুষের কাছে ছড়িয়ে দেওয়া যাবে, এটাই লক্ষ্য। এখন 50 বেড থেকে শুরু করে আমাদের যে আরো 100-150 বেড কিভাবে করতে পারবো। এবং যেহেতু আমরা প্রত্যন্ত গ্রামে বললাম, যে আরেকটি কথা যোগ করছি, যেটা হচ্ছে কি, যেহেতু আপনার ফুরফুরা শরীফ সংলগ্ন এলাকায় আমাদের নার্সিং হোম, সেখানে পশ্চিমবঙ্গের অনেক মানুষজন এখান থেকে পরিষেবা নিয়ে যান, এবং পশ্চিমবঙ্গের মানুষ যে পরিষেবা, সারা পশ্চিমবঙ্গের মানুষকে যে আমরা পরিষেবা ঘুরিয়ে ঘুরিয়ে দিতে পারছি। পাশে হাওড়া আছে, আপনার বর্ধমানের কিছু অংশ থেকে পেশেন্ট, মেমারি থেকে, পান্ডুয়ার পরেই পড়ে যাচ্ছে মেমারি, সেখান থেকেও পেশেন্ট তারা আসেন। এইটাই আমাদের পাওনা বলতে পারা যায়। স্যার, এই যে আপনি একটু আগে বলছিলেন যে আরো 2-1টা ব্রাঞ্চ করার পরিকল্পনা চলছে, তার ব্র্যান্ড নেম কি সঞ্জীবনী থাকছে তো?
হ্যাঁ, এটা নিয়ে আমাদের ভাবনা চিন্তা আছে। সেটা আমরা আমাদের নিজস্ব, আপনার যেমন চিন্তা, আপনি যে প্রশ্নটা করলেন, আমাদের মধ্যেও এই প্রশ্ন চিহ্ন আছে। আমরা এই ব্র্যান্ড নেমেই করব নাকি আমরা অন্য নাম দিয়ে করব, এটা আমাদের মধ্যে আলোচনা চলছে। এখানে অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে অত্যন্ত যত্ন সহকারে জেনারেল সার্জারি, গাইনি সার্জারি, অর্থোপেডিক সার্জারি সহ বিভিন্ন সার্জিক্যাল ট্রিটমেন্টের সুব্যবস্থা রয়েছে। এছাড়া এখানে এক্স রে সহ ডায়ালিসিসের সুবিধাও রয়েছে। চয়ন রয় রিপোর্ট, ইন্ডিয়ান প্রাইম টাইম, হুগলি।